আসসালামু আলাইকুম। দেখুন আমার স্ক্রিনে যে একটা ফটো, ভিডিওটা আমি অবশ্য দেখছি। তো ভিডিও কিছু কথা বলার আগে আমার এই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিন, যার নজরে পড়ে র বাংলা লাইক দিন। তো আসলে কি বলবো, আমার দলের বিএনপি আসলে এরা সত্যিকারের বিএনপি না এগুলি নতুন করে কিছু ওই পয়সা খায় ভাইরাস ঢুকাইছে তা জানি না। আমরা এই এত বছর বাড়া এই যে স্বৈরাচার হাসিনার আমলের যে সমস্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোক যে সমস্ত কর্মকাণ্ড করছে এবং কিছু মানে এমন কিছু কর্মকাণ্ড করছে যারা এই যে শেখ মুজিবের ছবি মাঝামাঝি বইয়া শেষ পর্যন্ত এই 18 নির্বাচনের পরে মনে হয় আগে পরে মিলায়া সম্ভবত যেটা 18-এর পরে এরা অতিরিক্ত শুরু হয়ে গেছেন। মসজিদের মসজিদে মসজিদে মিম্বরের মধ্যে শেখ মুজিবের ছবি লাগায়া এরা বয়ান করতো, এক করতো, বিভিন্ন মানে বাধ্যতামূলক সিস্টেম করে লাইছি। তো এখন এই যে দেখেন স্ক্রিনের মধ্যে যে ছবিটা, এই যে দুজনে ধরে রাখছে, আরেকজনে বয়ান করতেছে বা যে কোনো একটা আলোচনা করতেছে মসজিদের মাঝে। তো আমি এটুকুই আমার বিশ্বাস যে যারা সত্যিকারে বিএনপি করেন, মানে বিএনপি কে ভালোবাসেন আর কি, আমাদের জিয়া রহমানের আদর্শ যারা মানে মুখে বলেন, বাস্তবে মানে অন্তর থেকে যারা বলেন আর কি, মুখে না, তারা এরকম কর্মকাণ্ড কেউ জড়ায়েন না। কারণ দলটারে মোটামুটি এই নির্বাচন আইবার আগ পর্যন্ত আমি জানি না কোন পর্যন্ত এটা যাইব। কারণ এই বিএনপির কিছু উচ্ছৃঙ্খল কয়েকটা লোকের কারণে মানে এই পরিমাণে ভাইরাল হইতেছে বা এই পরিমাণে আলোচনার মধ্যে পড়তেছে, একেবারে ভয়াবহ। এইগুলি থেকে দূরে থাকেন, কারণ যেগুলি করতেছেন এগুলি আসলে মানে এক তো গুনার, দ্বিতীয়ত হইছে এই সাধারণ লোকগুলারে মানে এইগুলির বানায় হালাইতেছেন। কারণ একেবারে মানে এমনি কিন্তু মানুষের মুখে মুখে কিন্তু আওয়ামী লীগের এই যে কর্মকাণ্ড এরা বিভিন্ন মিডিয়াতে কিন্তু খুব প্রচার করতেছে বাবা। তো সবার কাছে অনুরোধ, এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকেন। কারণ বিএনপির মধ্যে কিছু ভাইরাস ঢুকিয়াই আসলে এইগুলি করতেছে। আর কিছু আছে অতি রঞ্জিত উৎসাহী কিছু লোক, তবে এত উৎসাহী এগুলো কিছু করেন না। কারণ আমি তো ওই আগেও কয়েকটা ভিডিওতে কইছিলাম, এই বিষয়ে আর কথা কইতে নাই। যে আমাদের ইশরাক হোসেনকে যে অনেকবার অনেক ভিডিও আমি করছি, হয়তো আমার ভিডিও ভাইরাল না বা হয়তো নজরে পড়ে না, হয়তো আপনারা দেখতেন। বারবার বলছি যে এই সমস্ত করতেছে, এটা কিন্তু বড় ধরনের সমালোচনার বা একটা বিতর্ক তৈরি করার লাগা এটা হইতাছে। তো লাস্টটা কিন্তু তাই হয়েছে, বাবা মা কিন্তু এইটাই হইতাছে। তো এখন এই যে কিছু কিছু লোক এই যে এইগুলি করতেছে বিএনপির মধ্যে, আসলে লোকগুলি কি আসলে সত্যিকারে বিএনপি কিনা এটা খুব মানে চিন্তার বিষয়। কারণ এই সমস্ত কর্মকাণ্ড গুলা কইরা দলটার সর্বোচ্চ মানে বদলামের বা একটা ভাঙনের বা একটা মানে এরকম একটা পরিস্থিতি নিতেছে। আগামীতে মানুষের ভোট দেওয়ার সময় আমার মনে হয় যে ভোট ইয়া করা খুব কঠিন হয়ে যাবো এই কিছু লোকের কারণে। তো যাই হোক, আমার এর বেশি কিছু বলার নাই। তো ভিডিওটা সকলেই শেয়ার দিন, লাইক করেন। আসসালামু আলাইকুম।